পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিশ্বাসীদের বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি সেই কারণ এবং পরিস্থিতির কথাও উল্লেখ করেছেন যা বিজয়কে বাধাগ্রস্ত করে এবং পরাজয় ডেকে আনে। বিশ্বাসী হিসেবে আমাদের অবশ্যই এই কারণগুলো জানতে হবে, যাতে আমরা আজ যে অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছি তা ভবিষ্যতে ভোগ না করি। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাথে তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন, যখন তোমরা তার অনুমতিক্রমে তাদের ধ্বংস করে দিয়েছিলে। তারপর তোমাদের সাহস দুর্বল হয়ে পড়েছিল এবং তোমরা আদেশ সম্পর্কে বিতর্ক করেছিলে এবং অবাধ্য হয়েছিলে। তিনি তোমাদের যা পছন্দ করেছিলেন তা দেখানোর পরেও তোমাদের মধ্যে কেউ কেউ পার্থিব লাভের পেছনে ছিলে, আর কেউ কেউ স্বর্গীয় পুরস্কারের আশঙ্কা করছিল। তিনি তোমাদেরকে পরীক্ষার জন্য তাদের উপর বিজয় থেকে বঞ্চিত করেছিলেন, তবুও তিনি তোমাদের ক্ষমা করেছেন, আর আল্লাহ মুমিনদের প্রতি করুণাময়। এই আয়াতটি উহুদের যুদ্ধের কথা উল্লেখ করে, যেখানে তীরন্দাজরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হয়ে তাদের পদত্যাগ করলে প্রাথমিক বিজয় পরাজয়ে পরিণত হয়েছিল। আল্লাহ তাআলা এই পরাজয়ের কারণগুলো উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীদের প্রধানের অবাধ্যতা, একে অপরের সাথে বিবাদ, যুদ্ধের গনিমতের দ্বারা বিভ্রান্ত হওয়া এবং আখিরাতের পরিবর্তে দুনিয়ার দিকে মনোনিবেশ করা। যদিও যুদ্ধ শুরু হওয়ার আগে ৩০০ জন মুনাফিক পিছু হটেছিল, তবুও যুদ্ধের ফলাফলে এর কোনো প্রভাব পড়েনি। তবে সাহাবীদের একটি ছোট দলের, যারা ছিলেন আন্তরিকভাবেই মুসলিম, অবাধ্যতা পুরো যুদ্ধের গতিপথ বদলে দিয়েছিল। তাদের কর্মকাণ্ড কেবল নিজেদের ক্ষতিই করেনি, বরং সমগ্র মুসলিম সম্প্রদায়ের ক্ষতি করেছিল। ৭০ জন মহান সাহাবী প্রাণ হারিয়েছিলেন, যার মধ্যে শহীদদের নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হামজা বিন আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আরো অনেকে আহত হয়েছিলেন, যার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছিলেন। মুসলিমদের কেবল একটি অবাধ্যতার কারণেই চরম মূল্য দিতে হয়েছিল। আল্লাহর রাসূল তাদের মাঝে থাকা সত্ত্বেও তারা এ থেকে বাঁচতে পারেনি। আজকের উম্মাহর পাপের সাথে এর তুলনা করে দেখুন। আমাদের নিজস্ব কিছু পাপ বিশ্বব্যাপী মুসলিমদের ধ্বংস ও নিপীড়নের কারণ হচ্ছে কিনা। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেদের অবস্থার পরিবর্তন করে। সম্মিলিত আনুগত্য যেমন বিজয়ের দিকে নিয়ে যায়, তেমনি সম্মিলিত অবাধ্যতা আল্লাহর কাছে একটি জাতির শান্তি ও সমৃদ্ধি বিনষ্ট করে দেয়। আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বললেন, হে মুহাজিরিন, ৫টি জিনিসের মাধ্যমে তোমাদের পরীক্ষা করা হবে, আর আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যাতে তোমরা সেগুলো দেখতে পাও। ১. কোনো জাতির মধ্যে অশ্লীলতা এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে না যে তারা তা প্রকাশ্যেই করে ফেলবে। তবে তাদের মধ্যে মহামারী এবং রোগব্যাধি ছড়িয়ে পড়বে, যা তাদের পূর্বপুরুষদেরও অজানা ছিল। ২. তারা ওজন ও মাপে কারচুপি করবে না, তবে দুর্ভিক্ষ, জীবনযাত্রার ব্যয় এবং শাসকদের অত্যাচারে তারা আক্রান্ত হবে। ৩. তারা সম্পদের জাকাত দেয়া বন্ধ করবে না, তবে তাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করা হবে, এবং যদি পশু পাখি না থাকতো তবে তাদের উপর বৃষ্টি বর্ষিতই হতো না। ৪. তারা আল্লাহ ও তার রাসূলের সাথে তাদের চুক্তি ভঙ্গ করবে না, তবে আল্লাহ তাদের শত্রুদের তাদের উপর বিজয়ী হতে দেবেন এবং কিছু সম্পদ দখল করতে দেবেন। ৫. তাদের নেতারা আল্লাহর কিতাব অনুযায়ী শাসন করবে না, আর তারা আল্লাহ যা নাজিল করেছেন তার কোনো কল্যাণই বেছে নেবে না, বরং আল্লাহ তাদের নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত করে দেবেন। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতাই সবচেয়ে বড় বিজয়ের পথে অন্তরায়। কাদেসিয়ার যুদ্ধের আগে উমর বিন আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাদ বিন আবি ওয়াক্কাস এবং তার সেনাবাহিনীকে উপদেশ দিয়েছিলেন, শত্রুকে ভয় করার চেয়ে তোমরা তোমাদের পাপকে বেশি ভয় করো, কারণ তোমাদের পাপ তোমাদের জন্য তোমাদের শত্রুর চেয়েও বেশি বিপজ্জনক। আর আমরা মুসলিমরা আমাদের শত্রুর উপর কেবল এই একটি কারণেই বিজয়ী যে তাদের পাপ আমাদের চেয়ে বেশি, অন্য কোনো কারণে নয়। যদি আমাদের পাপ আমাদের শত্রুদের পাপের সমান হতো, তাহলে তারা সংখ্যা এবং সম্পদের চেয়ে আমাদের পরাজিত করত। অন্তর্দ্বন্দ্ব।
বিজয়ের পথে একটি প্রধান বাধা হলো অন্তর্দ্বন্দ্ব এবং অনৈক্য। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হে ঈমানদারগণ, যখন তোমরা কোনো দলের মুখোমুখি হও তখন দৃঢ় থাকো এবং আল্লাহকে প্রচুর পরিমাণে স্মরণ করো যাতে তোমরা বিজয়ী হতে পারো। আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং একে অপরের সাথে ঝগড়া করো না, তাহলে তোমরা মনোবল হারিয়ে ফেলবে এবং তোমাদের নৈতিক সাহস নষ্ট হবে। এবং ধৈর্য ধরো, কারণ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এছাড়াও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলেছেন, অবশ্যই কাফিররা একে অপরের অভিভাবক, আর যদি তোমরা তা না করো তাহলে পৃথিবীতে বিরাট অত্যাচার ও দুর্নীতি দেখা দেবে। এই আয়াতটি স্পষ্ট করে দেয় যে যদি মুমিনরা একে অপরকে সাহায্য ও সমর্থন না করে তাহলে পৃথিবীতে ভয়াবহ দুর্নীতি এবং রক্তপাত হবে। আর ইতিহাস বারবার প্রমাণ করেছে যে বিভক্তি এবং অনৈক্য দুর্বলতা এবং পরাজয়ের দিকেই পরিচালিত করে। মুসলিম উম্মাহর জন্য বহিরাগত হুমকি সর্বদা আল্লাহর সাহায্যে কাটিয়ে ওঠা সম্ভব। তবে আভ্যন্তরীণ দ্বন্দ্ব মুসলমানদের নিজেদেরকে দুর্বল করে দেয় এবং বিস্ফোরিত করে, যা অনিবার্যভাবে বহিরাগতদেরকে জয়ী করে। বদরের যুদ্ধে বিজয়ের পর আল্লাহ সুবহানাহু তাআলা মুমিনদের স্মরণ করিয়ে দিয়েছিলেন যে বিজয় সরাসরি আল্লাহর কাছ থেকে আসে, তাদের নিজেদের কাছ থেকে নয়। তিনিই ছিলেন যিনি তাদের সবচেয়ে বেশি প্রয়োজনের সময় ঘুম দিয়ে ঢেকে দিয়েছিলেন, মৃদু বৃষ্টি এবং ফেরেশতাদের কাছ থেকে সাহায্য পাঠিয়েছিলেন, তাদের দৃঢ়ভাবে দাঁড় করিয়েছিলেন এবং কাফেরদের মনোবল ভেঙে দিয়েছিলেন। তাই মুমিনদের কোনো কিছু নিয়ে গর্ববোধ করা উচিত নয় এবং তাদের বিজয়কে নিজেদের উপর আরোপ করাও উচিত নয়। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহই তা করেছেন। হে নবী, তুমিও কাফেরদের দিকে এক মুঠো বালি নিক্ষেপ করনি, বরং আল্লাহই তা করেছেন, যা মুমিনদের উপর বিরাট অনুগ্রহ করে। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। মুমিনদের উচিত একমাত্র আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা, কারণ তিনি তাদেরকে বিজয় দান করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সেই সব কাফিরদের মতো না হওয়ার ব্যাপারেও সতর্ক করেছেন, যারা অহংকার এবং গর্বে পরিপূর্ণ ছিল। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, তোমরা তাদের মতো হইও না যারা অহংকার করে লোক দেখানোর জন্য এবং আল্লাহর পথে বাধা দেওয়ার জন্য তাদের ঘর থেকে তারা বেরিয়ে এসেছিল। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের স্মরণ করিয়ে দেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে অনেক যুদ্ধক্ষেত্রে বিজয় দান করেছেন এবং হুনাইনের দিনেও, যখন তোমরা তোমাদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গর্ব করেছিলে কিন্তু তারা তোমাদের কোনো উপকারেই আসেনি। পৃথিবী তার বিশালতা সত্ত্বেও তোমাদের উপর ঘনীভূত হয়ে গিয়েছিল, তারপর তোমরা পিছু হটেছিলে। হুনাইনের যুদ্ধ শুরু হওয়ার আগে মুসলমানরা তাদের বিশাল সংখ্যার কারণে অত্যন্ত আত্মবিশ্বাসী এবং গর্বিত বোধ করেছিল, তবে তাতে তাদের কোনো লাভই হয়নি। হাজার হাজার সাহাবী যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলেন, যার ফলে চরম বিশৃঙ্খলা এবং বিভ্রান্তি দেখা গিয়েছিল। ইতিহাস জুড়ে অনেক জাতি এবং সেনাবাহিনীর ধ্বংসের পেছনে রয়েছে আত্মপ্রতারণা, ক্ষমতার অপব্যবহার এবং অহংকার। মুসলিম উম্মার মনে রাখা উচিত, বিজয় কখনো ফেরেশতা, সংখ্যা বা অস্ত্র দ্বারা আসে না, বিজয় আসে একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে। উম্মাহর আজকের অনেক দুর্দশা, যার মধ্যে ঐক্যের অভাব রয়েছে। মুসলিম উম্মার হৃদয়ে রোগ বাসা বেঁধেছে, যেমন অহংকার, লোক দেখানো, আত্মপ্রশংসা, হিংসা, কাপুরুষতা, কৃপণতা, লোভ এবং স্বার্থপরতা। বিশ্বের বেশিরভাগ সমস্যার মূল হলো এই রোগাক্রান্ত হৃদয়, মুমিনদের রোগাক্রান্ত হৃদয়, যে হৃদয় আল্লাহকে জানে না, যেসব হৃদয় অহংকার, লোভ এবং স্বার্থপরতায় পূর্ণ, যেসব হৃদয় পাপের দ্বারা কলুষিত হয়ে গেছে। তারা আর ঈমানের মিষ্টতা অনুভব করে না। অহংকার, হিংসা এবং ঘৃণায় সেই সব হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন, আর যার ফলে মুসলিম উম্মাহ আজ এতখানি দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের পূর্ববর্তী প্রজন্মের কল্যাণ তাদের সংযম এবং ইয়াকিনের কারণে, আর এই উম্মতের পরবর্তী প্রজন্ম কৃপণতা, লোভ এবং মিথ্যে আশার কারণে ধ্বংসে পতিত হবে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাথে তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন, যখন তোমরা তার অনুমতিক্রমে তাদের ধ্বংস করে দিয়েছিলে। তারপর তোমাদের সাহস দুর্বল হয়ে পড়েছিল এবং তোমরা আদেশ সম্পর্কে বিতর্ক করেছিলে এবং অবাধ্য হয়েছিলে। তিনি তোমাদের যা পছন্দ করেছিলেন তা দেখানোর পরেও।
তোমাদের মধ্যে কেউ কেউ পার্থিব লাভের পেছনে ছিলেন, আবার কেউ কেউ স্বর্গীয় পুরস্কারের আকাঙ্ক্ষা করেছিল। তিনি তোমাদেরকে পরীক্ষার জন্য তাদের উপর বিজয় থেকে বঞ্চিত করেছিলেন। তবুও তিনি তোমাদের ক্ষমা করেছেন, আর আল্লাহ মুমিনদের প্রতি করুণাময়। উহুদের যুদ্ধে তীরন্দাজরা তাদের অবস্থান ছেড়ে চলে গিয়েছিল, তার কারণ তারা চিন্তিত ছিল যে তারা যুদ্ধের গনিমতের মাল হাতছাড়া করতে পারে। এই আয়াতটি স্মরণ করিয়ে দেয় যে পার্থিব লাভের আকাঙ্ক্ষা মুমিনের বিজয়কে বাধাগ্রস্ত করে। মুসলিম উম্মার বিজয়ের অন্যতম প্রধান অন্তরায় এবং উম্মতের অপমানের মূল কারণ হলো দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়াবী জীবনের প্রতি ভালোবাসা। এটাই হলো অন্তরের রোগগুলোর মধ্যে একটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই জাতিসমূহ একে অপরকে তোমাদের উপর আক্রমণ করার জন্য ডেকে আনবে, ঠিক যেমন পাখিরা একে অপরকে তাদের খাবার ভাগাভাগি করার জন্য ডাকে। কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন, এটা কি সেই সময় যখন আমাদের সংখ্যা অনেক কমে যাবে? জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সেই সময় তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু তোমরা বন্যার ফেনা ও ময়লার মতো হবে। আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রতি ভয় দূর করে দেবেন এবং তোমাদের অন্তর দুর্বল হয়ে যাবে। কেউ প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, এটি কিভাবে হবে? জবাবে তিনি বললেন, দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করার কারণেই এমনটি ঘটবে। হতাশা। মুসলিম উম্মার চারপাশে যে ট্র্যাজেডি ঘটে চলেছে সেসবের দিকে তাকিয়ে হতাশায় নিমজ্জিত হওয়াটা খুবই স্বাভাবিক। তবে আল্লাহ তাআলা আমাদেরকে এটাই মনে করিয়ে দেন যে তোমরা হতাশ হইও না এবং দুঃখ করো না। যদি তোমরা সত্যিকারের মুমিন হও তবে তোমরা অবশ্যই জয়ী হবে। এই আয়াতটি উহুদের যুদ্ধের পরে নাজিল হয়েছিল, যা মুসলমানদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ছিল। যুদ্ধে ৭০ জনেরও বেশি সাহাবী নিহত হয়েছিলেন। নবীর প্রিয় চাচা হামজাকে হত্যা করা হয়েছিল এবং তারপর তার অঙ্গহানিও করা হয়েছিল। তিনি নিজেও আহত হয়েছিলেন। তাই যুদ্ধের পর আল্লাহ তাআলা সাহাবীদের সান্ত্বনা দেওয়ার জন্য এই আয়াতটি নাজিল করেন, তাদেরকে আশা হারাতে নিষেধ করেন এবং সর্বদা আল্লাহ তাআলার সাহায্যের প্রতি আস্থা রাখতে নির্দেশ দেন, যতক্ষণ না তারা ঈমানের প্রতি বিশ্বস্ত থাকে। এটি হলো মুসলিম উম্মার জন্য একটি চিরন্তন শিক্ষা। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যাতে মুসলিম উম্মাহ কখনো আশা না হারায় এবং হতাশ না হয়। উম্মাহর বিরুদ্ধে যত শত্রুই ঐক্যবদ্ধ হোক না কেন, যত মূল্যবান প্রাণ শহীদ হোক না কেন, যত ঘরবাড়ি, মসজিদ এবং হাসপাতাল ধ্বংস হোক না কেন, মুমিনদের সর্বদাই আল্লাহ তাআলার প্রতি ভালো ধারণা রাখা উচিত এবং অবিচল থাকা উচিত যে তারা তাদের দ্বীনকে সাহায্য করবে। যারা তার দ্বীনকে সাহায্য করে আল্লাহ তাআলা অবশ্যই তাদের সাহায্য করবেন। সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও উম্মাহর প্রত্যেককে এই পৃথিবীতে ন্যায় বিচার এবং কল্যাণ প্রতিষ্ঠার জন্যই কাজ করতে হবে। বিশ্বাসীরা তাদের জীবদ্দশায় বিজয় দেখতে পারে, আবার নাও পারে। তবে তাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়, বরং তাদের উচিত পথ প্রশস্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করা। তাদের অবশ্যই গাছ লাগাতে হবে এই কথা মাথায় রেখে যে তারা এই গাছের ছায়ায় কখনো নাও বসতে পারে, কিন্তু অবশ্যই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটির প্রয়োজন রয়েছে। দুর্বলতা এবং কাপুরুষতা। আল্লাহ তাআলা বলেন, অনেক নবী যুদ্ধ করেছেন, তাদের সাথে অনেক ধার্মিক ব্যক্তিও ছিলেন। আল্লাহর পথে যে কষ্ট তারা পেয়েছেন তার জন্য তারা কখনো হতাশ হননি, দুর্বল হননি বা হাল ছেড়ে দেননি। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। এই আয়াতে নবীগণ এবং রিব্বিউনগণ অর্থাৎ একনিষ্ঠ ইবাদতকারী এবং যারা জ্ঞানী ব্যক্তি তাদেরকে এমন লোক হিসেবে বর্ণনা করা হয়েছিল যারা তার পথে কঠোর পরীক্ষার সম্মুখীন হয়েছিল, তবুও তারা শারীরিক, মানসিক বা আধ্যাত্মিক দুর্বলতার দ্বারা পরাজিত হননি। তারা দৃঢ় এবং অবিচল ছিলেন। একই সাথে তারা তাদের নিজস্ব সাহস এবং বীরত্ব দ্বারা প্রভাবিত হননি। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা তাদের ক্ষমা, শক্তি এবং বিজয়ের জন্য তার কাছে প্রার্থনা করার কথা উল্লেখ করেছেন। কাপুরুষতা হলো হৃদয়ের এমন একটি মারাত্মক ব্যাধি যার থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আশ্রয় চেয়েছেন। যে প্রকৃত মুমিন এবং সাহসী সে নিশ্চিত যে তার রিজিক এবং মৃত্যু উভয়ই আসে একমাত্রই আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুতরাং সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। যখন সে শক্তিশালী কিছু দেখে তখন সে মনে করে যে আল্লাহ তাআলাই হলো সর্বশক্তিমান।
একটি শক্তিশালী উম্মাহ মানসিক বা শারীরিকভাবে কখনোই দুর্বল হতে পারে না। তারা এই নশ্বর পৃথিবীর কোনো কিছুর কাছে আত্মসমর্পণ করে না, এমন কোনো কিছু যা তাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে পারে। সুতরাং একটি মুসলিম উম্মাহকে অবশ্যই বস্তুবাদ এবং সুখবাদের শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করতে হবে। এটি বুঝতে হবে যে পৃথিবীতে ঐশ্বরিক নির্দেশনা এবং আল্লাহর প্রতিনিধি হওয়ার সম্মান লাভ করাটা কতটা ভাগ্যের ব্যাপার। আভ্যন্তরীণ পরাজয়। আল্লাহ তাআলার নবীগণ এবং যারা তার উপর অবিচল ছিলেন তাদের কথা উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, যদি তোমরা কাফেরদের কথা মান্য করো তাহলে তারা তোমাদেরকে কাফেরদের দিকে টেনে নিয়ে যাবে আর তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। বরং আল্লাহই তোমাদের অভিভাবক, তিনি সর্বোত্তম সাহায্যকারী। এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে তাদের ঈমানের প্রতি অটল থাকার এবং কাফের এবং মুনাফিকদের ফাঁদে না পড়ার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। তাদের কাছে আত্মসমর্পণ না করার এবং তাদের আনুগত্য করে তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা না করার জন্য সতর্ক করা হয়েছে। কাফেরদেরকে প্রভু হিসেবে গ্রহণ করার পরিবর্তে বরং আল্লাহ তাআলাকেই প্রভু হিসেবে সবসময় স্মরণ করা উচিত, গ্রহণ করা উচিত, কারণ প্রকৃতভাবে একমাত্র তিনিই সাহায্য করতে পারেন। কাফিরদের অনুসরণ করলে তা হবে মুমিনদের চিরস্থায়ী ক্ষতির কারণ, আর আল্লাহ তাআলার দ্বীন অনুসরণ করলে আখিরাত এবং দুনিয়াতে প্রকৃত সাফল্য আসবে। আজ মুসলিম উম্মাহ শত্রুদের বুটের নিচে বাস করতে করতে অভ্যস্ত হয়ে পড়েছে। কাফেরদের চাটুকারিতা করতে করতেই তারা আজ ব্যস্ত। নিজের সামান্য স্বার্থ সিদ্ধির জন্য তারা কাফিরদের কাছে পরাজয় বরণ করছে, কাফিরদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে ভয় পাচ্ছে। দুনিয়ার সামান্য স্বার্থ সিদ্ধির জন্য তারা মুসলিম উম্মাকে বিপদে পতিত হতে দেখেও চুপ করে আছে, আর কাফিররা অবিরাম অত্যাচার, অনিয়ন্ত্রিত অপরাধ এবং ব্যাপক দুর্নীতি চালিয়ে যাওয়ার সাহস পাচ্ছে। আর এই সমস্ত শারীরিক এবং মানসিক পরাধীনতা মুসলিম উম্মাকে আজ পঙ্গু করে দিয়েছে, আমাদের আত্মাকে হত্যা করেছে এবং আমরা এখন শত্রুদের প্রতি অনেক বেশি মোহগ্রস্ত হয়ে পড়েছি। আর এটিই হলো মুসলিমদের মানসিক এবং সাংস্কৃতিক পরাজয়। কাফেররা আমাদের মন এবং হৃদয় দখল করে আছে, আর এটিই হলো সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা নির্বোধের মতো কাফেরদের পথ অনুসরণ করে যাচ্ছি, যতই অযৌক্তিক হোক না কেন। অন্ধভাবে তাদের দুষ্ট বস্তুবাদ, সুখবাদ এবং ঈশ্বরহীনতাকে আমরা গ্রহণ করে চলেছি। নিজের জমি দখলের বিরুদ্ধে প্রতিরোধ করার চাইতেও অনেক সহজ হলো আমাদের মনের দাজ্জালের দাসত্বের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা। এমন দাসত্ব যা কিনা দেখা যায় না, এটি হলো মানসিক দাসত্ব। শুধুমাত্র ইসলামই এই কুয়াশা দূর করতে পারে। একজন বিশ্বাসী হিসেবে আল্লাহ তাআলার পথে জীবনযাপন করা এবং তার পৃথিবীতে তার দ্বীন প্রতিষ্ঠা করা আমাদের সবার কর্তব্য। বস্তুবাদ এবং সুখবাদ থেকে বেরিয়ে এসে আমাদের আধ্যাত্মিক উন্নতি নিয়ে চিন্তা করা উচিত। আমাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত, আমাদের কোন পাপ পুরো মুসলিম উম্মাহকে আজ দুর্বল করে তুলেছে, প্রশ্নের সম্মুখীন করে তুলেছে। আমাদের ঈমান প্রাপ্তির সৌভাগ্য বোধ করা উচিত এবং ভীত হওয়া উচিত, যে কোনো সময় তা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হতে পারে। আমাদের উচিত আল্লাহর দ্বীনের সেবা করার জন্য কঠোর পরিশ্রম করা। আমাদের পথে যত বাধাই আসুক না কেন, আমাদের ঈমানের প্রতি অবিচল থাকা উচিত। আল্লাহ তাআলা ইসলামের পথের মাধ্যমে আমাদের সম্মানিত এবং উন্নত করেছেন, আর আমরা যদি আল্লাহ যা দিয়েছেন তার বাইরে শুধুই জাগতিক সুখ খুঁজতে থাকি, এর অর্থ হলো আল্লাহ তাআলার নেয়ামতকে অস্বীকার করা। আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকল ক্ষতি থেকে রক্ষা করুন এবং আমাদের হৃদয়কে পবিত্র করুন। আমরা যেন সবসময় আল্লাহ তাআলার সাথে যোগাযোগ রাখতে পারি। মানসিক এবং শারীরিকভাবে আমরা যেন পাপ থেকে মুক্ত থাকতে পারি। আমিন।